দাজ্জালের জন্মের সময় ঠিক কী ঘটনা ঘটেছিল, তার বাবা ও মায়ের আসল পরিচয় কী ছিল, তারা কি সাধারণ মানুষ ছিলেন নাকি ভিন্ন কিছু। শৈশবে দাজ্জালের এমন কিছু আচরণ ছিল যা জানলে যে কেউ চমকে উঠবে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর একটি। এই কারণেই আল্লাহ তাআলার প্রত্যেক নবী ও রাসূলই নিজ নিজ জাতিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার উম্মতকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। তিনি আরও বলেছেন, জেনে রেখো দাজ্জাল একচোখা, আর তোমাদের প্রতিপালক আল্লাহ একচোখা নন। দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে, যা প্রত্যেক সত্যিকারের ঈমানদার ব্যক্তি পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে। এই সময় সে মানুষকে আল্লাহ প্রতি বিশ্বাস থেকে বিচ্যুত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই 40 দিনের মধ্যে প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। হাদিসে বর্ণিত আছে, দাজ্জালের পিতা ও মাতা প্রায় 30 বছর পর্যন্ত সন্তানহীন ছিলেন। এরপর তাদের ঘরে জন্ম নেয় একচোখা একটি পুত্র সন্তান। এই শিশুই ছিল সবচেয়ে ক্ষতিকর এবং কল্যাণহীন। তার দুটি চোখই প্রায় ঘুমিয়ে যেত, কিন্তু তার হৃদয় সবসময় জাগ্রত থাকত। তার পিতার গায়ের রং ছিল গাঢ়, শরীর ছিল শুকনো, আর নাক ছিল পাখির ঠোঁটের মতো। তার মা ছিলেন ভারী গড়নের, লম্বা হাত ও প্রশস্ত বক্ষ বিশিষ্ট। এই শিশু একচোখা অবস্থাতেই জন্ম নেয়। দিনরাত সে ঘুমিয়ে থাকত, খুব সামান্যই দুধ পান করত। এর ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তার মৃত্যু ঘটে। মায়ের মৃত্যুর পরও তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে। দাজ্জাল এতটাই নিস্তেজ থাকত যে অনেক সময় তার পিতা মনে করতেন সে বুঝি মারা গেছে, তাই তিনি বুকের কাছে কান লাগিয়ে তার হৃদস্পন্দন পরীক্ষা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, তার চোখ ঘুমিয়ে থাকবে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত, যে নিজের জায়গা থেকে সহজে নড়াচড়া করতে পারত না। দাজ্জালের চেহারা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দাজ্জালের আলোচনা করে বলেন, মসীহ দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে, আর সেই চোখটি হবে ফোলা আঙুরের মতো উঁচু। দাজ্জাল মিথ্যাভাবে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। তার দেখানো ভুয়া অলৌকিক ঘটনা ও চমৎপ্রদ কাণ্ড দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে এবং তাকে বিশ্বাস করবে। মানুষের ঈমান নষ্ট করতে সে নানা রকম ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে। তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুইটি বিষয়, কিন্তু সে যেটিকে জান্নাত বলবে সেটিই প্রকৃতপক্ষে জাহান্নাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি, যেমন নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করেছিলেন। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তা শক্তিকে হতবাক করে দেবে। অনেকে মনে করবে সে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তার আবির্ভাবের সময় ইরানের আসপাহান নগরী থেকে 70,000 ইহুদি তার অনুসরণ করবে। সে বাতাসের গতির মতো দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াবে। মানুষ ভয়ে পালিয়ে বেড়াবে এবং লুকিয়ে থাকবে। তবে সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ সেখানকার প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেবেন। মুহজিন ইবনে আদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়িয়ে বললেন, মুক্তির দিন, মুক্তির দিন, মুক্তির দিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুক্তির দিন কি? তিনি বললেন, দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ প্রত্যেক প্রবেশপথে তলোয়ার হাতে ফেরেশতারা পাহারা দেবেন। এরপর সে জুরফ নামক স্থানে অবস্থান নেবে। তখন মদিনা 3 বার ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। এর ফলে সকল মুনাফিক ও পাপাচারী নারী পুরুষ মদিনা ছেড়ে দাজ্জালের দিকে চলে যাবে। সেই দিনটি হবে মুক্তির দিন, যেদিন মদিনা পাপাচারীদের থেকে পবিত্র হয়ে যাবে। দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী, একটিকে সে জান্নাত বলবে আর অন্যটিকে জাহান্নাম। কিন্তু তার জান্নাত প্রকৃতপক্ষে আগুন হবে, আর তার জাহান্নামই প্রকৃত জান্নাত হবে। সে আকাশকে আদেশ দেবে, ফলে বৃষ্টি নামবে। জমিনকে আদেশ দেবে, ফলে ফসল উৎপন্ন হবে। সে একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করবে। এই দৃশ্য দেখে বহু মানুষ তাকে প্রকৃত প্রভু মনে করবে। তার ফিতনা ক্রমেই ছড়িয়ে পড়বে। তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকবে। শুধু অল্প কিছু প্রকৃত মুমিন এই ফিতনা থেকে রক্ষা পাবে। অবশেষে ঠিক 40 দিন পর হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি হলেন প্রকৃত মসীহ, আর দাজ্জাল হলো মিথ্যা মসীহ। সহিহ হাদিস অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে অবতরণ করবেন। এরপর ফিলিস্তিনের লুড নামক স্থানে তিনি দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন। এর মাধ্যমেই দাজ্জালের ভয়াবহ ফিতনার চূড়ান্ত